মণিপুর মৈরাং স্থিত আইএনএ মিউজিয়াম বিল্ডিংয়ে 15ই ফেব্রুয়ারি একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামশেদপুরের নেতাজি সুভাষ মঞ্চের সভাপতি পি.কে. নন্দী। মৈরাং মণিপুরের একটা ছোট কসবার নাম হচ্ছে, ইম্ফল থেকে প্রায় 47 কিলোমিটার দূরে। তো মৈরাংয়ে 15 ফেব্রুয়ারি ওদের যে মৈরাং মেমোরিয়াল মিউজিয়াম যে আছে আর কি, আইএনএ মিউজিয়াম যেটা আছে ওখানে, তো সেই বিল্ডিংয়ে ওদের একটা সেমিনার আছে। তো বলতে পারি এটা আমার একটা পরম সৌভাগ্য যে ওরা আমাকে ওই সেমিনারে নিমন্ত্রণ করেছে। আর মৈরাং বলতে অনেকেই জানে, আমি তো বিগত 2-3 বছর ধরে মৈরাং বিজয় দিবস হিসাবে পালন করছি। সেই দিনটা 14 এপ্রিল 1944-এ আসল যে ঘটনা ঘটেছিল, যেটা আজাদ হিন্দ ফৌজ প্রায় 15 থেকে 20 দিনের যুদ্ধের পর মণিপুরের মৈরাং বিজয় করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একদম শেষের দিকে গিয়ে যে পুরো বিশ্বকে চমৎকৃত করে একটা আশাতীত ঘটনা যে ঘটেছিল, সেটা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি আজাদ হিন্দ সরকার, যে হুকুমতে আজাদ হিন্দ সরকারের গঠন, আর তার সাথে এই 60,000-এর উপর যে আজাদ হিন্দ ফৌজ যে নির্মাণ করেছিলেন, এটা বিশ্বযুদ্ধের শেষের দিকে একটা অন্যতম ঘটনা ঘটেছিল। আর সারা বিশ্বের নজর ওই নেতাজির ওপর তখন ছিল, আর ওই আজাদ হিন্দ ফৌজের ওপর ছিল। কারণ এদের যে এই যে ফৌজ তৈরি করা, এদের যে যুদ্ধ করার যে একটা প্রবৃত্তি, এদের একদম আলাদা ছিল। কারণ সেই সময় আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বাদবাকি যতগুলো দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যে লড়াই করছিল, তাদের একটা উদ্দেশ্য আলাদা ছিল। কিন্তু আজাদ হিন্দ ফৌজের উদ্দেশ্য একেবারে আলাদা ছিল। তারা নিজের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য তারা যুদ্ধে নেমেছিল। এই যে জিনিসটা নেতাজি তাদের ওই আজাদ হিন্দ ফৌজের যারা ছিল, সেই সৈনিকদের মনের মধ্যে যে একটা এই জিনিসটা তিনি ঢোকাতে পেরেছিলেন, যে তোমরা আর সাধারণ সৈন্য নয়, তোমরা এখন মাতৃভূমির রক্ষা করার জন্য তোমরা মুক্তিযোদ্ধা। তিনি পরিষ্কার বলেছিলেন নেতাজি, একদম আমরা সকলেই জানি যে আশ্চর্য রকম তিনি তাদের মনের মধ্যে জিনিসটা ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি যে এই যুদ্ধে তিনি পরিষ্কার বলেছেন, এই যুদ্ধে আমি তোমাদের দুঃখ, কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, আর শেষে তোমাদের মৃত্যু, এছাড়া আমি তোমাদের কিছু দিতে পারবো না। এই যে একটা বলা, আর সেই বলাটার উপর ডিপেন্ড করে যে হাজার হাজার সৈন্য যে সেই তার কথায় যে ছুটে গেল, এটা একটা বিশাল ব্যাপার। তিনি বলেছিলেন, তোমরা হয়তো কে আমাদের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা দেখবে না দেখবে সেটা বড় কথা না, কিন্তু আমরা যুদ্ধ করব, স্বাধীনতা আমাদের হবেই। হয়তো আমাদের মধ্যে অনেকেই শহীদ হতে পারি, কে আমাদের দিল্লির রাস্তায় হেঁটে গিয়ে বিজয় তিরঙ্গা উড়াবে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যুদ্ধে আমাদের জয়ী হবে। কিন্তু যে কারণে ওই ইম্ফল আর মৈরাংয়ের যুদ্ধটা আজ পর্যন্ত ব্রিটিশের যুদ্ধের ইতিহাসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যুদ্ধ ছিল, সেটা তারা নিজেরা স্বীকার করেছে। কিন্তু ওই যুদ্ধেতে ঠিক আছে আজাদ হিন্দ ফৌজ পেছনে চলে গেছিল, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা বলি আজাদ হিন্দ ফৌজ হেরে গেছে, তারা পিছিয়ে গেছিল, কিন্তু আজ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ কখনো স্যারেন্ডার করেনি। একটা ব্যাটালিয়ন শুধু সিঙ্গাপুরে একটা ডিভিশন স্যারেন্ডার করেছিল, কিন্তু আজাদ হিন্দ সরকার আজ পর্যন্ত কিন্তু স্যারেন্ডার করেনি ব্রিটিশের কাছে। আর এই নেতাজির এই আদর্শকে সেই যে যুদ্ধের সৈনিকরা যেভাবে অ্যাকসেপ্ট করেছিল, সেটা অভাবনীয়, সেটা আর কোথাও ওরকম দেখা যায় না। তারা বলেছিল আমরা মরবো, কিন্তু আমরা যুদ্ধস্থল ছেড়ে যাব না। কিন্তু নেতাজির আদেশে তাদের ফিরে যেতে বাধ্য হয়েছিল ওই মৈরাং থেকে। মৈরাংয়ে না হলেও 10,000-এর ওপর সৈনিক শহীদ হয়েছিল, দুই পক্ষেরই সৈনিক শহীদ হয়েছিল। তারপর মৈরাং বিজয় হয়েছিল। কিন্তু ভারতবর্ষের প্রথম
ওই এক যে জায়গাটাতে ব্রিটিশ মুক্ত করে যে স্বাধীনতার পতাকা যে উঠিয়ে দেওয়া হয়েছিল, উত্তোলন করা হয়েছিল, যে একমাত্র সবার প্রথম ময়রাঙে। কিন্তু ময়রাঙের ইতিহাস আমরা জানি না, এটা আমাদের খুবই দুঃখের ব্যাপার। সেখানে আমি যাচ্ছি, সেখানে ওরা আমাকে ডেকেছে, 15 ওখানে আছি। তারপরে আমার ইচ্ছা আছে, তাদের সাথে আমি কথা বলেছি, ওরা আমার সাথে থাকবে। ময়রাং থেকে আর একটু ভেতরের দিকে, যেখানে ব্যাটল ফিল্ড, যেখানে যুদ্ধটা হয়েছিল বর্মা বর্ডারের পর কাছাকাছি, সেই সব জায়গাগুলো আমি দেখতে চাই, ছুঁতে চাই, একটু অনুভব করতে চাই আমি। যে তারপরে তার কাছে ছোট ছোট গ্রামগুলো আছে, যেসব গ্রামে আজাদ হিন্দ ফৌজ এক সময় শেল্টার নিয়েছিল, সেখানে থাকতো। তারপরে হেডকোয়ার্টার তৈরি হয়েছিল একটা, সেই সব জায়গাগুলো দেখতে চাই। সেখানে যদিও এখন একটু ডিস্টারবেন্স এরিয়া, তো তারা আমাকে যথেষ্ট সাহায্য করছে আমার সাথে থাকতে। তো সেখান থেকে ময়রাঙে 3 দিন থাকার পর আমি ইম্ফলে আসবো। ইম্ফলেও অনেক কিছু ঐতিহাসিক জায়গা আছে। ঐতিহাসিক বলতে আমার মেন উদ্দেশ্য, যেখানে আজাদ হিন্দ ফৌজের কিছু কাজ হয়েছে, যেখানে নেতাজি যদিও ওখানে যাননি, কিন্তু আজাদ হিন্দ ফৌজের যেসব কাজ ওখানে করেছে, জাপানিরা এসেছিল, সেই সব সারাউন্ড দ্য এরিয়াটা টোটাল ঘুরে আমি একটা অভিজ্ঞতা ওখান থেকে নিতে চাই। কিছুটা আমার লেখায়ও প্রয়োজন পড়ে। আর এটা একটা, আমি বলবো, আমার বলতে গেলে ময়রাং যে জায়গাটা, আমার চোখে তো আমি একটা জায়গাটাকে তীর্থস্থান বলে মনে করছি। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের স্বাধীনতার যে আলো, ওইখান দিয়েই এক সময় জ্বলে উঠেছিল। আর যে কারণেই ভারত স্বাধীন হয়েছিল। আসল ইতিহাস তো অনেকে জানে না, বা আমাদের জানতে দেওয়া হয়নি। তো সেই ঐতিহাসিক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমার বলতে পারি এটা পরম সৌভাগ্য। জয় হিন্দ।